সবাইকে এজিটো লার্নের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে সকল শিক্ষার্থীর আশানুরূপ রেজাল্ট আসে নাই, তারা যাতে ভোট চ্যালেঞ্জ করে রেজাল্টটা পরিবর্তন করে নিতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো আজকের ভিডিওটি দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, আজকে যে সকল শিক্ষার্থীর আশানুরূপ রেজাল্ট আসে নাই, তারা ভোট চ্যালেঞ্জ করতে পারো। অনেকের ভ্রান্ত ধারণা আছে ভোট চ্যালেঞ্জ করলে নাম্বার যদি কমিয়ে দেয়। শিক্ষার্থীবৃন্দ, ভোট চ্যালেঞ্জ করলে তোমার নাম্বার যদি বাড়ে তাহলে বাড়িয়ে দেওয়া হবে, আর যদি না বাড়ে তাহলে আগের রেজাল্টটাই থাকবে। একটা কথা মনে রাখবা, ভোট চ্যালেঞ্জ করলে কখনই নাম্বার বা জিপিএ কমে না, নাম্বার হয় বাড়ে, না হলে আগেরটাই থাকে। এসএসসি পরীক্ষা 2024-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। তোমরা যারা ভোট চ্যালেঞ্জ করবা, এই ভোট চ্যালেঞ্জ করার আবেদন করার একটা সময় আছে, আর কিছু নিয়মাবলী আছে, সেই সম্পর্কে এখন ভিডিওতে তোমরা দেখতে পাবে। আবেদন করার নিয়ম হচ্ছে 13/5/24 থেকে 19/5/24, তার মানে 13 তারিখ থেকে 19 তারিখ, কালকে থেকে তোমরা 19 তারিখ থেকে এই আবেদন করার সময়টা পাবে। আর শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণে আবেদন করা যাবে, শুধুমাত্র টেলিটক থেকে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 162222 নম্বরে। আমি আবার বলতেছি, টেলিটক সিম থেকে তোমরা মেসেজ অপশনে যাবে, সেই মোবাইলে তোমাদের টেলিটক সিমটা থাকবে। প্রথমে তোমরা লিখবে বড় হাতের RSC স্পেস বোর্ডের 3 অক্ষর, যে বোর্ড থেকে চ্যালেঞ্জ করবে, তারপরে তোমাদের রোল নম্বরটা দিবে, তারপর তোমরা যে বিষয়ে চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়ের কোড নাম্বার লিখবে, তারপর সেন্ড করবে 162222 নম্বরে। আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, দেখো ঢাকা বোর্ডে কোনো পরীক্ষার্থীর রোল 1 2 3 4 5 6, আমি একটা রোল নাম্বার লিখলাম। এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে যে RSC স্পেস ঢাকা বোর্ডের 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস গণিতের যে কোড নাম্বারটা আছে 109 লিখে সেন্ড করতে হবে 162222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করতে হবে। এই পিনটা তোমরা অবশ্যই মনে রাখবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আবার তোমরা RSC লাগবে স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বার থেকে তুমি SMS-টা করবে সেই কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটরতে লিখে সেন্ড করতে হবে 162222 নম্বর। তোমরা যে কোনো সিম দিতে পারো, টেলিটক সিম হোক, যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড আলাদা করে লিখতে হবে, যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য। আপনার টেলিটক প্রিপেড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ঢাকা বোর্ড 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস যে কটা বিষয় তোমরা দিতে চাও, এখানে আমি 4টা বিষয় হিসেবে দিয়েছি, দেখো 101 102 107 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। তোমরা একটাও দিতে পারো, আবার একাধিক বিষয়ের বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বাংলা হলে বাংলা কোড নাম্বার লিখবে 101 102, আর প্রতিটা পত্রের জন্য 150 টাকা তোমাদের ফি প্রযোজ্য হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ অপশনে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই।